আমি বলি শরিয়া চায় না কারা? কোনো না কোনো অপরাধের সাথে জড়িত যারা। শরিয়া চায় না কারা? বিদেশের কাছে মাথা বিক্রি করেছে যারা। শরিয়া চায় না কারা? ভারতের দালাল যারা। শরিয়া চায় না কারা? আমেরিকার দালাল যারা। ওই কোন দালাল ফালাল বাংলাদেশে আর চলবে না। হাত পাকায় ভোট দিয়ে মুসাদ্দেক বিল্লাল মাদানিকে সংসদে পাঠাবো তো ইনশাআল্লাহ। আজকের এই বিশাল নির্বাচনের জন্য সবাই বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অভিভাবক ইসলামী আন্দোলন মোহতারাম আমির উপস্থিত হয়েছেন। সময় কম, তিনি আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তৃতা দিবেন। আমি শুধু একটা কথা বলি, আমরা ঢাকা 4-এ যারা থাকি বা আমরা এই আশেপাশে যারা থাকি, আমাদের সম্পর্ক হলো বুড়িগঙ্গার সাথে। যখন বৃষ্টির দিন আসে, বৃষ্টি হয়, ড্রেনের ময়লা, নদীর পানি সব একাকার হয়ে যায়। রাস্তায় ভালো কাপড় নিয়ে মসজিদে যাওয়ার তৌফিক আমাদের হয় না। প্রশ্ন হলো, ঢাকা শহরকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী বানালো কারা? ঢাকা শহরকে পৃথিবীর বসবাসের অযোগ্য শহর পৃথিবীতে কারা বানালো? 54 বছরে যারা দেশের রাষ্ট্র পরিচালনা করেছে, এর দায় তাদের আছে না নাই? আছে। 54 বছর পরে বাংলাদেশে 54 বছরে 12টা নির্বাচন হয়েছে, আগামীতে আরেকটা নির্বাচন হবে। ওই নির্বাচনে 54 বছর যারা পরিচালনা করেছে তারা যদি আবার রাষ্ট্র ক্ষমতায় যায়, বাংলাদেশের পরিবর্তন হবে না। আমাদের নেতা বলে গিয়েছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নেতার পরিবর্তনে যদি বাংলাদেশ পরিবর্তন হতো, 12বার নির্বাচনে বাংলাদেশ স্বর্ণ হয়ে যেত। 12বারে পুরো পরিবর্তন হয় নাই, 30বারেও পরিবর্তন হবে না। এবার শুধু নেতার পরিবর্তন হবে না, নীতির পরিবর্তন হবে। সেই নীতি হবে শরিয়া, সেই নীতি হবে ইসলাম, সেই নীতি হবে কোরআন। শরিয়া এবং কোরআনকে আমরা সংসদে দেখতে চাই কি চাই না? শরিয়া এবং কোরআন যদি সংসদে যায় তাহলে কি হবে? আমাদের ঢাকা শহরের জন্য বাজেট হয় না, ব্যাপারটা এমন না। আমাদের ঢাকা শহরের জন্য বাজেট হয়, কিন্তু যারা কাজ করবে তারা তো মনোনয়ন কিনতে দুর্নীতি, পদপ্রার্থী হতে দুর্নীতি, ভোটের আগের রাত কালো টাকার দুর্নীতি। এখন যেই পরিমাণ দুর্নীতি আগে করে ফেলেছে, নির্বাচিত হওয়ার পর 5 বছরে তারা কি কাজ করবে? যে টাকা খরচ করেছে এটা উঠাতেই তার চেয়ে আরো বেশি সময় লেগে যায়। সুতরাং দুর্নীতিকে না বলতে হবে, দুঃশাসনকে না বলতে হবে, চাঁদাবাজিকে না বলতে হবে। আর এই সবগুলোকে না বলতে হলে একমাত্র পথ হলো শরিয়া।